তরুণ শিল্পীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে যেসব শিল্পীরা উঠে এসেছেন তাদের মধ্যে 90% শিল্পীর নেই কোনো নিজস্ব গান। তারা রাতারাতি তারকা খ্যাতির জন্য বিভিন্ন টিভি চ্যানেলে গানের সুযোগ পাওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন। নিজেদের মৌলিক গানের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। তারকা শিল্পীদের গানের উপর ভর করে লাইভ গানের অনুষ্ঠানগুলো করে থাকেন তারা। চ্যানেল ঘুরালেই দেখা যায় বিভিন্ন লাইভ গানের অনুষ্ঠানে তারকা ব্যান্ড শিল্পীদের গানগুলো কিছু মেল ফিমেল শিল্পীদের নিজেদের মতো করে গাইতে দেখা যায়। যেমন বর্তমানে হ্যাপি টাচ, উচ্চারণ, সোলস, এলআরবি, মাইলস, ফিডব্যাক, রেনেসা, নগর বাউলের মতো এই ব্যান্ডগুলোর জনপ্রিয় গানগুলো পরিবেশন করতে গিয়ে নষ্ট করে ফেলছে। এসব দেখার এখন আর কেউ নেই। টিভি অনুষ্ঠানগুলোতে জনপ্রিয় ব্যান্ডের গানগুলো একজনের গান অন্যজন করছে এমন মন্তব্য করতে দেখা গেছে সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়াকে। একজনের গান আরেকজন, আপনার গান তো আপনার না, এটা আপনারও না, আপনার বাপেরও না। তা আপনি অন্যজনের যে গান যখন করছেন, যার গান তার থেকে পারমিশন নেবেন না? এটা তো খুব নর্মাল একটা ব্যাপার, এটা তো একটা শিষ্টাচারের ব্যাপার। এরপরে তো আসছে আইনের ব্যাপার, কপিরাইটের ব্যাপার, সেটা পরের কথা। আমার একটা জিনিস আপনি ইউজ করবেন, আমাকে জিজ্ঞেস করবেন না, এটা কেমন কথা? গানগুলো লাইভ শোতে গাওয়ার আগে মূল শিল্পীদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। এখন সময় সকল ব্যান্ড দলগুলো এক হয়ে কপিরাইট আইনের প্রতি শ্রদ্ধা রেখে সরাসরি গানের অনুষ্ঠানে ব্যান্ড শিল্পীদের জনপ্রিয় গানগুলো বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্তে আসা। এই অনুষ্ঠানগুলোর জন্য জনপ্রিয় ব্যান্ড দলগুলোর নিজেদের গান নিজেরা গাওয়ার সুযোগ কম পাচ্ছে এবং এতে মূল শিল্পীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুরনো দিনের সিনেমার গান সরাসরি অনুষ্ঠানে গাইছে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ব্যান্ডের আমাদের গান গেয়ে নষ্ট করাটা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন অনেক ব্যান্ড শিল্পী। তারা আরও বলেছেন, নতুন শিল্পীদের নিজেদের মৌলিক গানের প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত। নিজেদের মৌলিক গান সৃষ্টি না করলে কখনো জনপ্রিয়তা অর্জন করা যায় না। উল্লেখ্য, ৮০ থেকে ৯০ দশকে বাংলাদেশের ব্যান্ড দলগুলোর গান এখনো তুমুল জনপ্রিয়। পরের প্রজন্ম এখনো তাদের ধারে কাছেও যেতে পারেনি নিজেদের মৌলিক গান দিয়ে। সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য ব্যান্ডের জনপ্রিয় গানগুলো নষ্ট করছে তারা। দিলরুবা খান, বিনোদন ডেস্ক, দৈনিক আর নিউজ।